বন্ধুরা রোজকার মতো আবার আজকে একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি একটা স্পেশাল স্টকের ব্যাপারে কথা বলবো, যেটাতে আজকে লেগেছে আপার সার্কিট এবং কিছুদিন ধরে অলরেডি আমি প্রায় মিনিমাম তো দুটো ভিডিও দিয়েছি। তো সেই স্টকের ব্যাপারে কথা বলবো, একটু নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস করে নেবো যে কোন জায়গায় ক্লোজিং হলো, স্ট্রং নাকি উইক। ওকে, বাকি আরও দুটো স্টকের ব্যাপারে কথা বলবো যেগুলোর একটা রেজাল্ট আজকে এসেছে এবং একটা রেজাল্ট আসবে কাল। ওকে, যেটার এফেক্ট পড়বে সোমবার। ঠিক আছে, তো প্রত্যেকটাই আমার ফেভারিট স্টক, আমার প্রিয় স্টক। এই সিরিজের আন্ডারে আমি অলরেডি স্টকগুলোর ব্যাপারে ভিডিও দিয়েছি অলরেডি এবং আজকে দেখবো যে সেই স্টকগুলো কোন পজিশানে দাঁড়িয়ে। ঠিক আছে, এবং বন্ধুদের কমেন্টও নিয়ে নেব। তো প্রথমে শুরু করা যাক নিফটির অ্যানালাইসিস দিয়ে। নিফটি যদি আমরা দেখি, কালকে আমি আমার চ্যানেলে গেলে দেখা যাবে যে কালকে আমি এই ধরনের ভিডিওগুলোতে, যেটা এই যে আজ 5 লাখ ইনভেস্টমেন্ট, কাল Q1 রেজাল্ট, এই স্টকের ব্যাপারে কথা বলবো যে আমার 5 লাখ ইনভেস্টমেন্টের কী হলো। তো কিন্তু এই ভিডিওতে গিয়ে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে, আমি বলেছিলাম নিফটি 50 যে জায়গায় কাল ছিল, মানে এরকম একটা জায়গায়। ওকে, আমি যদি 1 ডে চার্ট লাগাই এবং একটু স্কুইজ করে দিই, কালকে এরকম একটা জায়গায় ছিল। আমি বলেছিলাম যে যদি নিফটিকে পজিটিভ মোমেন্টাম বজায় রাখতে হয় তাহলে কিন্তু ইমিডিয়েটলি উপরে এসে ক্লোজিং দিতে হবে, যেটা কিন্তু আজকে দিয়েছে। একদম ফ্ল্যাগ প্যাটার্ন দেখিয়েছে এখানে, ওপেনিং মানে খুব ওপরে, এবং সেটাকে মেনটেন করেছে। এরকম নয় যে শেষের দিকে উইকনেস দেখিয়েছে। এবং এই ক্লোজিং যেটা আজকে হয়েছে সেটা হচ্ছে 200 ডেজ এক্সপেন্সিয়াল মুভিং অ্যাভারেজ এবং পিভট, এই দুটোর কিন্তু ওপরেই হয়েছে। তো আরেকটু বড় টাইম ফ্রেমে দেখা যাক, লঙ্গার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 3 মান্থস চার্ট। সুতরাং এই যে প্রত্যেকটা ক্যান্ডেল, এই প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু এক এক দিনের ক্যান্ডেল। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই জায়গা থেকে অলরেডি মোড় নিয়েছে, রিভার্সাল দেখিয়েছে এবং একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে ক্লোজ হয়েছে। এবং সেই গ্রিন ক্যান্ডেল কিন্তু এই আগের রেডের যেটা হাইয়েস্ট তার ওপরে গিয়ে ক্লোজিং। ঠিক আছে, আমরা যদি একটু ভালো করে দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে যে এই যে ক্লোজিং বা এই যে হাইয়েস্ট যেটা কালকের, তো কালকের হাইয়ের থেকে আজকে কিন্তু ওপরে গিয়েই ক্লোজিং দিয়েছে। এটা চার্টটা একটু অন্যরকম হবে, আপনার চার্ট একটু আলাদা রকম হবে। তার কারণ হচ্ছে আমি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে ইউজ করছি সেটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। ওকে, তো আরেকটা জিনিস যেটা ব্যাঙ্ক নিফটি দেখলাম, ব্যাঙ্ক নিফটি আমরা দেখে নেবো। ব্যাঙ্ক নিফটিও কিন্তু যেখানে সাপোর্ট নেওয়া উচিত এরকম একটা জায়গায় 50,000, যেটাতে মোটামুটি বারবার একটা ক্লোজিং দিচ্ছিল, তো সেখানে একটা তার ওপরেই ক্লোজিং হয়েছে লাস্ট ক্যান্ডেলকে পুরোপুরি এনকালফ করে, এবং গ্রিন ক্যান্ডেল পুরোপুরি ক্লিয়ার তৈরি হয়েছে। তো এখান থেকে একটা রিভার্সাল এক্সপেক্ট করা যায় যদি আমরা ইন্টারন্যাশনাল সাপোর্ট পাই। ফর এক্সাম্পল আজকাল আমি নিক্কি দেখছি সব দিনই প্রায় 0.56% আপ। সুতরাং এটা কোনোভাবেই উইকনেস দেখাচ্ছে না। আমি ডাও দেখতে চাই, ডাও দেখতে পাচ্ছি যে 0.29। আমি যদি একটু রিলোড করি তাহলে একদম পারফেক্ট দেখতে পাবো। হ্যাঁ, তো প্রথমে কিছুটা ব্রেক করে এলেও তারপরে কিন্তু আবার সামলে নিয়ে একটা স্ট্রেংথ দেখাচ্ছে। আমরা সিমিলারলি ন্যাসড্যাক দেখতে চাই, ন্যাসড্যাকে কিন্তু তাই মোটামুটি ভোলাটিলিটি আছে, কিন্তু 0.18%। কোনো ধরনের কোনো নেগেটিভিটি এখন পর্যন্ত নেই। সুতরাং যদি মানে ওভার দ্য উইকেন্ড কিছু নেগেটিভ না আসে তাহলে কিন্তু আমরা সোমবারেও এই ধরনের মোমেন্টাম বজায় রাখবো এবং আশা করি মার্কেটে মোটামুটি ইন্ডেক্সগুলো পজিটিভই থাকবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু আজকে পজিটিভ। মোটামুটি আমার এখানে বেশিরভাগ ইন্ডেক্সে লাগানো আছে এবং প্রত্যেকটাই কিন্তু পজিটিভ। ওকে, তো এই হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি। আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং কিন্তু স্ট্রং। ওকে, ক্লোজিং কিন্তু স্ট্রং নোটে হয়েছে। এবং যদি একটু এমএসিডি এখানে চেক করি, এমএসিডি কিন্তু অনেক নিচে। ওকে, এখান থেকে একটা রিভার্সালের হিন্ট পাওয়া যাচ্ছে যদি উইকেন্ডে কোনো কিছু অঘটন কোথাও না ঘটে, যেমন এই ইরান ইসরায়েল এসব কিছু লেগে যায়। তো এটা হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস। পরে চলে যাব একটি স্টকে যেটা আমাদের ফেভারিট স্টক, আমি কালকে অলরেডি ভিডিও বানিয়েছিলাম। আমার 5 লাখ ইনভেস্টমেন্ট, কাল Q1 রেজাল্ট। আজকে তার রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে এবং রেজাল্ট খারাপ কিছু নেই রেজাল্টে। স্টকটাকে আমি এখানে লাগিয়ে নেবো, কোন স্টকটাতে ছিল সেটা বন্ধুদের মোটামুটি জানা, কিন্তু আমি তাও আরেকবার লাগিয়ে নিচ্ছি। এবং এটা হচ্ছে ধাবরিয়া। এখানে চার্টটাও একটু দেখে নেব, এই ধরনের চার্ট। ঠিক আছে, এটা কিন্তু আজকে এর মোটামুটি যেটা একটু দেখে নিচ্ছে, এখানে আপার সার্কিট ছিল, এখন 517 দেখাচ্ছে, কিন্তু এটা ছিল 502-এর কাছাকাছি আজকের জন্য। এবং সেটা এখানে কিন্তু প্রায় টাচ করেছিল এই জায়গাটাতে, মানে এরকম একটা জায়গাতে মোটামুটি 500 পেরিয়ে গেছিলো। তো তারপরে ওই ভোলাটিলিটি, এ ধরনের স্টকে মোটামুটি ভোলাটিলিটি থাকেই, বাট ক্লোজিং ইজ ভেরি মাচ পজিটিভ। ওকে, যেখানে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, তো তারপরে সেখান থেকে আবার রেজিস্ট্যান্স ফিল করছে, কিন্তু মোটামুটিভাবে সব কিছুর ওপরেই 200 EMA এবং পিভট, এই দুটোর উপরেই আছে। এখানে ভয়ের কোনো কারণ নেই। এবং আজকের রেজাল্ট যেটা দিয়েছে সেটা কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকেই খারাপ না।
তো দেখা যাক সোমবার এই স্টকটা আমাকে কী দিতে পারে। এবং এখানে বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার কোয়ান্টিটির সংখ্যাটা কত, এখানে দেখাচ্ছে 1000 কোয়ান্টিটি। সুতরাং এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে অ্যারাউন্ড 5 লাখ কিন্তু আমার ইনভেস্ট করা আছে। ওকে, তো বাকি একটা স্টক যেটা আজকে আপার সার্কিট ছিল সেটা হচ্ছে এমকে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আজকের যেটা আপার সার্কিট প্রাইস ছিল সেটা 191 ছিল। এই যে 200 দেখাচ্ছে এটা হচ্ছে পরের দিনের, মানে 5% আরও উপরে করে রাখা আছে এটা, ঠিক আছে। তো আজকে ছিল 191। আমরা যদি চার্ট দেখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো যে কীভাবে আপার সার্কিট ছিল। এই যে, তো প্রথমে আপার সার্কিটের প্রাইস হিট করেছে, তারপরে একটু উইকনেস, যা হোক করে আবার উঠে আবার এখানে সার্কিটে ছিল, আবার একটু ট্রেডিং হয়েছে, তারপরে আবার সার্কিটে ছিল, একটু আধটু ট্রেডিং হয়েছে, তারপরে যা আপার সার্কিটে লেগেছে তারপরে কিন্তু আর ট্রেডিং হয়নি, সম্ভব হয়নি। তো এই যে আপার সার্কিট লাগলো এবং মোটামুটি স্টকটা যদি আমি 5 দিনে দেখি তাহলে কিন্তু একটা আপ মুভমেন্টে চলছে। তো এই আপার সার্কিট লাগা স্টকের উপরে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, ওকে, যেমন পরশু যদি ভিডিওটা দেখি August 7, এছাড়া যেমন এর আগেও বানিয়েছিলাম এই স্টকগুলি আমার প্রিয় স্টক, এই Q1 রেজাল্ট, ওকে, আমার প্রিয় স্টকের আন্ডারে এটা দিয়েছিলাম ভিডিওটা। তো এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি এমকে আমি মেনশন করেছি এবং এর অ্যানালাইসিসও এর আগের ভিডিওতে আছে এবং এখানেও টুকটাক কিছু অ্যানালাইসিস পেয়ে যাবেন। ওকে, অবশ্যই এখানে থাকবে। বাকি যেমন এটা হচ্ছে পরশুর ভিডিও, তারপরে কিন্তু মানে আমি ভিডিও বানিয়েছি তারপরেই কিন্তু আপার সার্কিট লাগলো। এবং আমি যদি আরেকটু আগে যাই, এটা হচ্ছে 7 দিন আগের ভিডিও মোটামুটিভাবে দেখতে গেলে। ওকে, তো এখানেও কিন্তু আমি স্টকটা এখানে কিন্তু ওই স্টকটার ব্যাপারে কথা বলেছি যেটা হচ্ছে এমকে, ঠিক আছে। তো এই ভিডিওটা গিয়ে আপনারা দেখতে পারেন এবং এখানে যেভাবে এমকের কথা বলা হয়েছে সেটাও জানতে পারেন। আমি যদি মোটামুটি এরকম জায়গায় থাকবে, আমি একটু জুম করে নিচ্ছি এখানে। ওকে, কোনো জায়গায় আসা উচিত। এই যে এটা হচ্ছে এমকে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এখানে একটু আপসা দেখা যাচ্ছে, বাট ওকে, এটা হচ্ছে এমকে। চার্ট করলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে 7 দিন আগে ছিল এরকম একটা জায়গায়। এই ভিডিওটা গিয়ে দেখুন, এই ভিডিওটা গিয়ে দেখলে কিন্তু অনেক কিছু লেসন পাবেন এবং এখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে ক্লিয়ারলি বলা আছে যে কিভাবে এটাকে নিচে এনে, প্রাইসটাকে নিচে এনে, আমি জাস্ট এমকে চার্টে যাচ্ছি জাস্ট। ওকে, এই জায়গায় প্রাইসটাকে নিচে এনে কিভাবে সবাইকে বের করা হয়েছে এই জায়গাটাতে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা ফল। এখানে এই ফলের কারণে কিন্তু অনেক রিটেল ইনভেস্টাররা ছেড়ে বেরিয়ে যাবে এবং আমি সেটা এই ভিডিওতে ক্লিয়ারলি বলেছি। তো এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, এই স্টকগুলির Q1 রেজাল্ট আসছে, দেবে কামানোর সুযোগ। ওকে, এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে ক্লিয়ারলি বলেছি যে স্টকটাতে কিন্তু কোনো ধরনের কোনো উইকনেস থাকা উচিত না, এটা কিন্তু নামানো হচ্ছে কেবলমাত্র রিটেল ইনভেস্টার বের করার জন্য। ওকে, তো এখানে তারপরে আমরা দেখলাম আবার সার্কিট এভাবে জাম্প দিয়ে আপার সার্কিট দিয়ে একেবারে আবার কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছে এবং আশা করছি আমি মোটামুটি নিয়ার টার্মে, শর্ট টার্মে এটা খুব ভালো প্রফিট দেবে বলে আমি আশা করছি। আমার যে এখানে ইনভেস্টমেন্ট আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, থাকা উচিত না, তার কারণ এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 300 কোয়ান্টিটি, ঠিক আছে। যদি আবার নিচে আসে আমি কিন্তু আবারও অ্যাড করব এই স্টক। ওকে, আরেকটা স্পেশাল স্টক যেটা হচ্ছে অ্যাপেক্স। ওকে, অ্যাপেক্স আসছে 4% আপ এবং লাস্ট কয়েকদিন ধরে বেশ জাম্প কিন্তু দিচ্ছে, এ ধরনের জাম্পগুলো, ঠিক আছে। তো এই স্টকটা কিন্তু আমার মোটামুটি জানেন সবাই যে ফেভারিট স্টক এবং এই চ্যানেলে আমি অ্যাপেক্স নিয়ে যে ধরনের ভিডিও দিয়েছি অলরেডি সেগুলো আশা করি অনেকেই দেখেছেন। এই যে যেমন কাল ভিডিও বানালাম আজ 10% ওপরে, এখানে সস্তা দামে স্টক কেনার দুর্দান্ত সুযোগ, বড় মুভ আসতে পারে, ঠিক আছে। তারপরে একটা দিয়েছি বোধহয় 5 দিনে 35%, 5 দিনে 35% প্রফিট কীভাবে জেনে নিন। ওকে, এটাতেও বলেছি, এখানে 761 27 লাইকস। তো এরকম অনেক ভিডিওই এখানে আছে এই স্টকের ওপরে। এই স্টকের ওপরে মিনিমাম 3-4টে ভিডিও আছে, এগুলো দেখলে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাপেক্স সম্বন্ধে আমার ধারণা কী। এবার যেমন অ্যাপেক্স এখানে এ ধরনের টাচ করেছিল, এটা কিন্তু আমি নিয়েছিলাম এই জায়গাটাতে, ঠিক আছে। আমি নিয়েছিলাম অ্যাপেক্স এই জায়গাটাতে, সব কিছু কিন্তু ভিডিওতে আছে, প্রথম ভিডিও থেকে দেখলে সব কিছুই কিন্তু পাওয়া যাবে স্টকের ব্যাপারে। তারপরে এটা কিন্তু প্রায় 35% জাম্প দিয়ে এখানে টাচ করার পরে আবার উইকনেস দেখিয়ে এখানে কনসলিডেট করছে। এবার এইটা হয়তো ব্রেক করে আবার ওঠার চেষ্টা করছে এবং করবে। আরেকটা জিনিস যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে রেজাল্ট আসছে, ঠিক আছে। তো রেজাল্ট আসছে 10 অগস্ট, অর্থাৎ কালকে রেজাল্ট বেরোবে, যার এফেক্ট প্রাইসে পড়বে, স্টকের উপরে পড়বে কিন্তু সোমবার, ঠিক আছে। তো আমরা দেখতে চাই কী ধরনের রেজাল্ট দেয় এবং সেই রেজাল্টের উপরে সোমবার কীভাবে এটা
এফেক্ট করে জিনিসটাকে। তো আপাতত এটাই, আমি বন্ধুদের কিছু কমেন্ট নিয়ে নেবো। যদি বন্ধুদের অন্য কোনো কিছু কোশ্চেন থাকে সেটা কমেন্ট করেই জানাবেন। আমি বন্ধুদের কমেন্টে যাচ্ছি এবং দেখতে চাই যে এখানে কী ধরনের কমেন্ট আছে। ওকে, তো আজ একটা অন্য প্রশ্ন আছে, কোনো স্টক লং টাইমের জন্য হোল্ড করা বেশি প্রফিটেবল নাকি স্টক 10-15% আপ হলে সেল করা, 8-10% স্টপ লসে সেল করা, স্ট্র্যাটেজি ফলো করা, কোনটা বেশি প্রফিটেবল হবে? এটা বুঝলাম, সেটা হচ্ছে এ ধরনের কোনো স্ট্র্যাটেজি মার্কেটে এক্সিস্ট করে না। সুতরাং এই প্রশ্নের উত্তর কিন্তু কারোর পক্ষেই দেওয়া সম্ভব না। এ ধরনের কোনো স্ট্র্যাটেজি মার্কেটে এক্সিস্ট করে না এবং করতে পারে না। ওকে, তার কারণ হচ্ছে আমরা জানি না আমরা কোন স্টকে 10-15% বুক করে নিচ্ছি, তাই না? আমার কাছে ফর এক্সাম্পল আমি অ্যাপেক্সেরই এক্সাম্পলটা নিই। ওকে, আমি অ্যাপেক্সেরই এক্সাম্পলটা নিলাম, আমি জাস্ট 5 দিনের চার্টে এলাম, আমি জাস্ট দেখতে চাই কোথা থেকে কোথায় নেমে এসছে এরকম একটা জায়গায়। আমি এখানে পুরোপুরি লাইভ ছিলাম, আমি দেখেছি এই প্রাইসগুলো, কিন্তু আমি তারপরে কিন্তু এখান থেকে যদি দেখি 300 থেকে এরকম একটা যে 275 এসেছে, সেটা তো অবশ্যই 10% প্রায় হয়ে গেছে ডাউন, তাই না? কিন্তু তার মানে এই নয় যে আমি স্টকটাকে বিক্রি করে দিয়েছি, কারণ এটা নিয়ে আমার যথেষ্ট আশা আছে যে এটা তো আমি ভাবছি যে 2-3 বছর 4 বছর যা রাখা যায় রাখবো, ঠিক আছে? তো সে ধরনের ক্ষেত্রে আমি নিশ্চয়ই বুক করবো না 10%-এর প্রফিট। এবং এরকম অনেক স্টকই আছে যেখানে যদি আমি 10% প্রফিট বুক করে নিই তাহলে কিন্তু বাকি দেখা যাবে 90% প্রফিট আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। আবার এরকম অনেক স্টকও আছে যেখানে 10%-এ বুক করে নেওয়াই ভালো, ঠিক আছে? আবার উল্টোটা যেটা হচ্ছে 8-10% স্টপ লস কিন্তু আমাদের জন্য বাজে। ওকে, যদি স্টক ভালো থাকে স্টপ লস একেবারে বাজে, আর যদি স্টপ লস লাগাতেই হয় তাহলে সে স্টকে আমরা হাত দেবো না, সিম্পল থিওরি, ঠিক আছে? কোনোটাতে আমরা যদি কনফিডেন্ট না থাকি কোনো স্টকে, তাহলে কিন্তু সেই স্টকে আমরা টাকা লাগাবোই না। এবার সেখানে 8-10% ফল হওয়া তারপরে বিক্রি করার কোনো প্রশ্নই আসবে না। আর আমরা যদি কোনো স্টকে খুব কনফিডেন্ট থাকি, তো ওকে, ফান্ডামেন্টাল সব কিছু, ফাইন্যান্সিয়াল দিক থেকে সব কিছুতে যদি আমরা কনফিডেন্ট থাকি তাহলে সেই স্টকটাকে আমরা হাত দেবো এবং 10-15%-এ আমরা সেল করব না। ওকে, আমরা ভালো ধরনের প্রফিট, যদি কোনোটার টার্গেট এরকমই থাকে যে 10-15% হলে তারপর যদি টেকনিক্যাল টার্গেট বা মোটামুটি ঠিকঠাক সেটাতে সেই স্টকের ক্ষেত্রে প্রফিট হয় তাহলে কিন্তু আমরা বিক্রি করতে পারি। আদারওয়াইজ সব স্টকের ক্ষেত্রে 10-15% এরকম কোনো রুল বা মানে থাকতে পারে না আর কি, ঠিক আছে? তো থ্যাঙ্কস। সাউন্ড একটু বাড়াবেন, এটা চেষ্টা করেছি, আমি আশা করি এই ভিডিওগুলোতে সাউন্ড ঠিকঠাক আসছে, শোনার মতো। তোমার পয়েন্ট অফ ভিউতে স্টক কিনে লং টার্মের জন্য হোল্ড করা বেটার নাকি 3 থেকে 4টে মিউচুয়াল ফান্ডে লামসাম করে রাখা? লং টার্ম বলতে ম্যাক্সিমাম 8-10 ইয়ার্স। ভেরি গুড। যদি কারো লং টার্ম বলতে ম্যাক্সিমাম 8-10 ইয়ার্স মানে ভিউ হয়, তাহলে আমি বলবো সলিড যেগুলো স্টক সেগুলোতেই করা উচিত। তার কারণ প্রথম কথা হচ্ছে মিউচুয়াল ফান্ডে লামসাম করা কোন ধরনের, কেউ যদি থিমেটিক কিছু করে যেগুলো থিম বেসড মিউচুয়াল ফান্ড, সেখানে কিন্তু কোন থিম কখন কাজ করবে সেটা কিন্তু বুঝতে হবে। যদি বোঝা যায় তাহলে কিন্তু বুঝে করা যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? ভালো মানে 8 থেকে 10 বছরের ট্রেন্ড বুঝতে হবে তাহলে, যে কোন থিম 8 থেকে 10 বছরে ভালো রিটার্ন দেবে, যেটা অনেক সময় একটু ডিফিকাল্ট হয়। অনেক ধরনের ইন্টারন্যাশনাল কারণ থাকতে পারে, পার্টি রিলেটেড কারণ থাকতে পারে, কোন পার্টি কখন আছে, গভর্নমেন্ট রিলেটেড কারণ থাকতে পারে, গভর্নমেন্ট কখন কী চাইছে, এই ধরনের উপর। সো 8 থেকে 10 বছরের ক্ষেত্রে আমার মনে হয় আমি পার্সোনালি স্টকে ইনভেস্ট করব, আমার প্রিয় স্টকে, এবং 8 থেকে 10 বছর যদি নাও রাখি, মাঝে মাঝে আমি সেটাকে চার্নিং করতে থাকবো, এদিক ওদিক যেতে থাকবো, ঠিক আছে? তো আমার মনে হয় এই কোশ্চেনেরও অ্যান্সার দেওয়া একটু ডিফিকাল্ট। ওকে, 3-4টে মিউচুয়াল ফান্ডে লামসাম করে রাখা ডিপেন্ড করছে কোন মিউচুয়াল ফান্ড, তাই না? অনেক কিছু ফ্যাক্টরস আছে যার উপরে ডিপেন্ড করবে যে কতটা রিটার্ন হবে 8 থেকে 10 বছরে। মোটামুটি আমি যেটা দেখেছি, প্রায় 8 থেকে 9 বছর আমি আছি মার্কেটে, সেখানে মিউচুয়াল ফান্ড যে রিটার্নটা দেয় সেটা মোটামুটিভাবে টপ যেগুলো ইন্ডেক্স, ওকে, আমি যদি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে রাখি তাহলে মিড ক্যাপ যে ইন্ডেক্স যে রিটার্নটা দেয় মোটামুটি কাছাকাছি দেয় কিন্তু মিউচুয়াল ফান্ড, ওকে, খুব একটা যে হাইফাই কিছু দিয়ে দেয় সেটা নয়। এবং এই মুহূর্তে যদি অনেক মিউচুয়াল ফান্ডই এই মুহূর্তে অনেক ভালো রিটার্ন দিচ্ছে, ওকে, সেই রিটার্ন কিন্তু মিউচুয়াল ফান্ডের কোনো ক্যালিবার নয়, সেটা হচ্ছে সেই স্টকগুলো বা সেই ইন্ডেক্সগুলো, সেই সেক্টরগুলো কিন্তু দৌড়েছে, ঠিক আছে? সে কারণেই মিউচুয়াল ফান্ড এতটা রিটার্ন দেখাচ্ছে, আদারওয়াইজ ইম্পসিবল। ওকে, তো মোটামুটি মিউচুয়াল ফান্ড এবং মার্কেট একসাথেই চলে, ঠিক আছে? আশা করছি বোঝা গেল এটা। আমি এটাকে রিপ্লাই করেছিলাম ভিডিও, আমি হয়তো ভিডিও পরে বানাবো।
আমি আগে WPL নিয়েছিলাম, আবার 475 টাকা করে আবার 25 নিয়েছে। ওকে, WPL আজকে তো WPL এখানে এসে নেমেছে যে সেটা তো আমরা জানি, এবং আমার তো এখানে মানে আমার কেনার পরে ভালো রকম প্রফিট দিচ্ছিল, কিন্তু আমি প্রফিট বুক করিনি। এটাও একটা এক্সাম্পল, প্রফিট বুক করিনি, তারপরে কিন্তু এরকম একটা জায়গায় এসছে, ঠিক আছে। কিন্তু এবার সাপোর্ট নিয়ে আবার রিভার্স করার চেষ্টা করছে, ঠিক আছে। যদি কিছুটা প্রফিট ছিল আমি নিতে পারিনি, ফাইন, আমি লং টার্মের জন্য রাখবো, ঠিক আছে। এবার যদি শর্ট টাইমে যদি কখনো আমার মনে হয় যে বিক্রি করে দেবো, তাহলে বিক্রি করবো, নো প্রবলেম। ওকে, তো যাই হোক, এই বন্ধু WPL এ ইনভেস্ট করেছেন। দাদা আমার রেমন্ড কেনা আছে, আমার রেমন্ড কেনা আছে 2145-এ। এই বিষয়ে যদি, হ্যাঁ এটা দেখেছিলাম, কালকে ভিডিওতে ডিসকাস করবো। আচ্ছা হ্যাঁ, তো রেমন্ড কেনা আছে 2145-এ। আমার মনে হচ্ছে এ ধরনের প্রাইসে কেনা আছে মানে হয়তো ডিমার্জারের নিউজ থেকে কেনা আছে। কি ডিমার্জারের নিউজ থেকে যদি কেনা থাকে, তাহলে ডিমার্জারের মানে ওই নিউজের পরে কিন্তু স্টক অনেকটা উপরে গেছিলো, ঠিক আছে। তো এখন 2145-এ কেনা আছে। এখন যেখানে আছে রেমন্ড আছে 1919। ওকে, একটা কথা বলতে চাই যে মার্কেটে বহু রকমের স্টক আছে, এবং রেমন্ড আমার ধারণা মানে মাথায় ঢুকছে না যে রেমন্ড কি সত্যিকারেরই কোনো একটা ক্রেজি কোম্পানি, যে মানুষ এখন রেমন্ডের জিনিস পরার জন্য খুব ক্রেজি, সবাই খালি রেমন্ড রেমন্ড রেমন্ড। একটা সময় ক্রেজ ছিল রেমন্ডের, সেটা আমি জানি, কিন্তু এখনকার মার্কেটে এখন এতটা বেশি মানে সবাই সব কিছু জানছে, সবাই সব কিছু দেখছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, হ্যান ত্যান অনেক কিছু করে। রেমন্ড, হ্যাঁ কিছু কিছু জায়গায় দেখতে পাই রেমন্ড, বা কোনো স্পেশাল অকেশানে লোকে রেমন্ড কিনতে যায়, কিন্তু সেই ক্রেজটা আছে কি না আমার ধারণা নেই। আর রেমন্ডের থেকে মার্কেটে অনেক ভালো স্টক আছে। ওকে, আর এই ডিমার্জারের জন্য যদি কেনা হয়, তাহলে কিন্তু ওই সময় প্রাইসটা অনেক ওপরে ছিল, প্রায় 3000-এর মতো গেছিলো। যেটা আমরা যদি রেমন্ডে যাই, 3500 পর্যন্ত গেছিলো, ঠিক আছে। তো সেখানে হয়তো বিক্রি করা উচিত ছিল। ওকে, তবে হ্যাঁ, রেমন্ড কিন্তু আন্ডার ভ্যালু স্টক। ওকে, রেমন্ডে ভ্যালু আছে, এবং ঠিক সময়ে ঠিকঠাক সময়ে স্লোলি হলেও হয়তো ঠিকঠাক রিটার্ন দিয়ে দেবে। ওকে, তরুণ বিশ্বাস সিমস টু বি নিউ। শেষ, হোয়াট ইজ শেষ? You have to be very specific, you have to be very clear in your comment. Okay, দাদা আপনার ফোন নাম্বার পাওয়া যাবে? ফোন নাম্বার নিয়ে কী হবে, কারণ আমি যা কিছু আমার মধ্যে আছে সব কিছুই আমি মার্কেটে রিলেটেড বলে দিচ্ছি অলরেডি আমার চ্যানেলে। তো আমার চ্যানেল ফলো করলে, আমার ভিডিওগুলো দেখলে, তার বাইরে আর কিছু নেই আমার কাছে বলার মতো ফোনে। ওকে, এনিওয়ে থ্যাঙ্কস। দাদা কোনো স্টকের IPO বেরালে লিস্টিং প্রাইসে কীভাবে কিনবো, ডিসকাস ইন টুডেজ ভিডিও, ওটা বলেছি তাহলে। ওকে, বাকিগুলো তো দেখেইছি, ফাইন। তো ভিডিওতে এটুকুই, পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। এবং তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।